সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বেসিক 5 পড়ব। বেসিক 5 হচ্ছে স্যার এক এক ফাংশন। আমরা বিভিন্ন ফাংশন চিনব। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, পরীক্ষা আসে, ভালো করে শিখতে হবে, একটু লক্ষ্য করো। আমরা ফাংশন শিখেছি, সেই ফাংশনটা কিভাবে এক এক ফাংশন হয়। ধরো স্যার এক এক একটু মিন্স করি যে 1 1 মানে একটির সাথে একটি। আমি দুইটি ফাংশনকে লিখব, যে একটা লিখলাম শর্ত হচ্ছে স্যার f(x) হচ্ছে x + 1, আর একটা লিখলাম স্যার f(x) হচ্ছে x²। এবার এটা আমি ডোম বের করলাম। তো 1 2 3, দেখো 1 যদি আমি বসাই 2, 2 বসালে আসে 3, 3 বসালে আসে স্যার 4। তাহলে 1 এর সাথে 2 রিলেটেড, 2 এর সাথে 3 রিলেটেড, 3 এর সাথে 4 রিলেটেড। তা আমি যদি স্যার এখানে 1 2 বসাই, তারপরে একটা -1 -2 বসাইলাম, তাহলে দেখো স্যার 1 এর বর্গ হচ্ছে স্যার 1, 2 এর বর্গ হচ্ছে স্যার 4, 3 এর বর্গ হচ্ছে 9, -1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে -2। তাহলে এই যে দেখো আমাদের যে রিলেটেডটা 2 এর বর্গ হচ্ছে স্যার 4। তাহলে এখানে আমরা দেখি যে এই ফাংশনটা এক এক না, একটার সাথে একটা, আর এখানে হচ্ছে স্যার দুইটার সাথে একটা। তো এই জন্য এটাকে বলা হয় স্যার মেনি ওয়ান ফাংশন, আর এটাকে বলা হয় স্যার ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন দ্যাট মিন্স হচ্ছে কি স্যার একটা। তার মানে আমরা দেখতে পাই যে সাধারণত দেখো যে আমাদের আমি একটু উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে বলি যে আমাদের কিছু ফ্যামিলিতে আমরা দেখি যে আমরা আমাদের বাবা বা নানা এরা সাধারণত 2টি বিয়ে করেছে বা 3টি বিয়ে করেছে। তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু বা এই পরিবারটা কিন্তু এক এক পরিবার না। আমরা একজন যেহেতু 2 জন 3 জনের সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত, বিবাহ বন্ধনে আবদ্ধ, সুতরাং এই ধরনের ফ্যামিলিকে আমরা এক এক ফ্যামিলি বলবো না। আর কিন্তু আমরা যারা দেখি যে আমাদের বাবার আমাদের শুধুমাত্র মা আছে, দাদার শুধুমাত্র দাদি আছে, নানার শুধু নানি আছে, একজনের সাথে একজন রিলেটেড, এ ধরনের বিষয়গুলোকে আমরা এক এক পরিবার বলি। ঠিক এইরকমই যে একটা রেঞ্জের যদি শুধু স্যার একটাই ডোমেন থাকে, এখানে একটা রেঞ্জের স্যার দুইটা ডোমেন, এই রেঞ্জটা হচ্ছে স্যার দুইটা ডোমেন, এই জন্য এটাকে বলা হয় স্যার মিনিমাম ফাংশন। আর এই যে একটা ডোমেন, একটা রেঞ্জের স্যার শুধুই একটা ডোমেন, একটা রেঞ্জের স্যার শুধুই একটা ডোমেন, একটা রেঞ্জের শুধুই একটা ডোমেন, এই ধরনের ফাংশনকে স্যার আমরা বলবো কি স্যার, কি বলবো, ওয়ান ওয়ান ফাংশন। তো স্যার ওয়ান ওয়ান ফাংশনের সংজ্ঞাটা কিভাবে লেখা যায়? তাহলে তোমরা লিখবা if such that a ম্যাপিং b কে এক এক ফাংশন বলা হবে, এক এক ফাংশন বলা হবে যদি বি সেটের একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান এ সেটে অন্তর্ভুক্ত হয় বা এ সেটের অন্তর্ভুক্ত হয়, তবে বলা হবে যদি কি স্যার এ সেটের একটি উপাদানের বি সেটের একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান এ সেটে কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। যদি এ সেটে দুইটি উপাদান অন্তর্ভুক্ত থাকে তবে আমরা এফ কে এক এক ফাংশন বললাম যাবে না। হ্যাঁ, অন্তর্ভুক্ত হয় তবে এফ কে এক এক ফাংশন বলা হয়, এক এক ফাংশন বলা হয়। ক্লিয়ার স্যার? ওকে স্যার। তাহলে আমরা দেখব যে বি সেটের একটি উপাদান এ সেটের একটি উপাদানের সাথে কি থাকতে হবে, সম্পর্কযুক্ত। তোমরা জানো স্যার ডোম রেঞ্জ আসলে কোডোমেন হচ্ছে কি এক ধরনের সেট। ওকে, এবার ফাংশনের স্যার বৈশিষ্ট্য, কতগুলো বিষয় জানতে হবে ফাংশনের। যে নাম্বার 1 যে এক
যদি রেঞ্জ একই হয়, যেমন যদি f of x1 সমান f of x2 হয়, তবে বা x2 হবে লেখো যখন x1 সমান হচ্ছে x2 হবে। x1 x2 হচ্ছে কি দুইটা ডোমেন, x1 x2 বিলংস টু হচ্ছে x। খেয়াল করো, একই রেঞ্জ যদি হয়, রেঞ্জ যদি সমান হয়, তবে ডোমেন দ্বয়ের কি হবে সমান হবে। আর রেঞ্জ যদি সমান না হয়, যদি ডোমেন কি হয় স্যার সমান হয়, তখন তাকে আমরা বলবো মিনিমাম ফাংশন। তাহলে শর্ত হচ্ছে কি রেঞ্জ কি হতে হবে। আবার যদি আমরা দেখি স্যার যে মিনিমাম ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে কি ভিন্ন ভিন্ন ডোমেনের একই রেঞ্জ যদি থাকে, তাহলে আমরা তাকে মিনিমাম ফাংশন বলবো। আর ভিন্ন ভিন্ন রেঞ্জের যদি স্যার ভিন্ন ভিন্ন রেঞ্জে যদি ভিন্ন ভিন্ন কি থাকে স্যার ডোমেন থাকে, তবে তাকে আমরা কি বলবো এক এক ফাংশন। ওকে, এবার যদি দেখি স্যার ফাংশনের ক্রমজোরের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হলে, তা একটি কি স্যার তা এক এক কি ফাংশন। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করব যে ডোমেন যদি ভিন্ন হয় তাহলে রেঞ্জ কি হবে ভিন্ন হবে, ডোমেন যদি একই হয় তাহলে রেঞ্জও একই হবে, আর ফাংশনের ক্রমজোরগুলো দ্বিতীয় উপাদান কি হবে স্যার ভিন্ন ভিন্ন হলে থাকে। তাহলে 3 নম্বর শর্ত লিখি, যদি x1 not equal f of x1 not equal f of x2 হয়, তবে স্যার x1 not equal x2 হবে। তাহলে আমরা তাকে কি বলতে পারবো, তবে তাকে আমরা এক এক ফাংশন বলবো। তাহলে এক এক ফাংশনের তিনটা বৈশিষ্ট্য হচ্ছে রেঞ্জ একই হলে ডোমেন এক হবে, ক্রমজোরগুলো দ্বিতীয় উপাদান অবশ্যই ভিন্ন ভিন্ন হবে, আর হচ্ছে স্যার রেঞ্জ যদি ভিন্ন হয় তাহলে ডোমেনে ভিন্ন হবে। ক্লিয়ার? ওকে স্যার, আমরা এখন বিভিন্ন প্রকার এক এক ফাংশনের টাইপ নিয়ে আলোচনা করব, কিরকম সমাধান থাকতে পারে। তো টাইপ 1 লক্ষ্য করো, f of x equal x plus b। এই ফাংশনটা দেখো ডোম রেঞ্জ কোডোমেন কিছু উল্লেখ নাই, তো আমরা কিভাবে বলবো এটাকে এক এক ফাংশন। তো আমরা দুইটা ডোমেন নেব, দুইটা ডোমেনের নেওয়ার পর রেঞ্জ সমান ধরবো, রেঞ্জ সমান ধরে যদি আমরা ওই ডোমেন দুইটা সমান দেখাইতে পারি, তবে আমরা এই ফাংশনটাকে এক এক ফাংশন বলবো। খেয়াল করো, তাহলে এখানে আমরা লিখব f ধরি x1 x2 belongs to x। ওকে, তাহলে belongs to x হচ্ছে কি যে এই যে শর্তটা, বা একটু মডিফাই করে লেখো, ধরি f such that x mapping y ফাংশনটি f of x সমান সমান x plus b দ্বারা বর্ণিত। আমরা এটা ধরে নিচ্ছি যে ফাংশনটার এই যে শর্তটা কোন ফাংশনের শর্ত, f such that x mapping y ফাংশনের শর্ত। ওকে স্যার, তা এখন ধরি আমরা এটা যেহেতু স্যার ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, তাহলে ধরি x1 x2 belongs to x, x এর দুইটা উপাদান। এবার আমরা f কে এক এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি রেঞ্জ কি হয় স্যার, রেঞ্জ কি সমান হয় বা হবে, রেঞ্জ দ্বয় সমান হবে যখন এই স্যার ডোমেন দুইটি সমান হয়। ওকে, যদি ডোমেন দুইটি সমান হয় তাহলে তাদের রেঞ্জও কি হবে একই হবে,
বা ডোমেন দুটি একই হলে রেঞ্জও কি হবে, একই হবে, তবে আমরা তাকে কি বলতে পারবো, এক এক ফাংশন বলতে পারবো। ওকে স্যার, এবার আসো স্যার, তাহলে আমরা এখন f of x1 সমান f of x2, তা দেখো আমরা শর্তে যাই, চলক পরিবর্তন করেছি, x এর পরিবর্তে আমরা x1 বসাইছি, তাহলে আমরা এখানেও কি করতে পারি, চলক পরিবর্তন করতে পারি, ax1 প্লাস b, আর এখানে হবে স্যার ax2 প্লাস b, তো bb কাটা, প্লাস b যোগের কি বিধি স্যার, বর্জন বিধি। তাহলে আমার কি থাকলো স্যার, ax1 প্লাস ax2 গুণের বর্জন বিধি, সুতরাং x1 সমান কি স্যার x2। অতএব স্যার f একটি কি ফাংশন, একটি এক এক কি ফাংশন। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে যাই টাইপ 2 তে চলে যাই স্যার। টাইপ 2 হচ্ছে ভগ্নাংশ। আমরা লক্ষ্য করো f of x সমান সমান হচ্ছে ax প্লাস b cx প্লাস d। তা আমরা লিখব, ধরি f such that x mapping y ফাংশনটি f of x সমান ax প্লাস b cx প্লাস d দ্বারা বর্ণিত। ওকে, তাহলে আমরা স্যার ওই লেখাটা লিখব, f কে এক এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি রেঞ্জ একই হয়, এই যে রেঞ্জ দুইটা লিখলাম, রেঞ্জ একই হয়, তবে টাইপ 2 অঙ্কটা দেখি স্যার। আমরা টাইপ 2 অঙ্কটা হচ্ছে যে, আবার লক্ষ্য করো, টাইপ 2 অঙ্কটি হচ্ছে f of x equal ax plus b cx plus d। তাহলে আমরা লিখব, ধরি f such that x mapping y ফাংশনটি f of x equal ax plus b cx plus d দ্বারা বর্ণিত। আমরা ধরে নিচ্ছি ফাংশনটি, এটা হচ্ছে স্যার শর্ত। তাহলে এখন আবার ধরি x1, x2 belongs to x, আমরা x1 x2 ডোমেনের দুইটি সদস্য ধরছি। এবার আমরা বলবো স্যার f কে এক এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি রেঞ্জ f of x1 সমান রেঞ্জ f of x2 হবে যখন x1 সমান x2 হয়। দ্যাট মিন্স ডোমেন এক হলে রেঞ্জ একই হবে। ক্লিয়ার? এবার স্যার আমরা কোথায় আসতে পারি, এখন আমরা মান বসাবো f of x1 সমান f of কি স্যার x2 ধরছি। তাহলে লক্ষ্য করে এটার মান চলক পরিবর্তন করো, x1 x আছে এখানে, x1 হলে কি আসবে স্যার ax1 প্লাস b cx1 প্লাস d, এখানে x2 পরিবর্তন করো স্যার, তাহলে ax2 প্লাস b, এখানে কি হবে স্যার x2 cx2 প্লাস d। ওকে, তাহলে আসি আমরা আর গুণ করি স্যার ax1 প্লাস b গুণ নিচেরটি উপরের সাথে নিচে, নিচেরটির সাথে উপরে, তাহলে কি হবে স্যার cx2 প্লাস d, এর সাথে হবে cx1 প্লাস d গুণ হচ্ছে স্যার আমার ax2 প্লাস b। ওকে, তাহলে আসুন স্যার এটার সাথে এটা গুণ করেন, acx1 x2 এটার সাথে এটা গুণ করেন, সাধারণ গুণের নিয়ম, ab স্যার x1 b দিয়ে গুণ করেন স্যার bc x2 b দিয়ে গুণ করেন স্যার bd। ওকে, এবার এটা দিয়ে গুণ করেন স্যার
এসি x1 x2 এই নিয়মগুলো ফলো করতে হবে। আমি টাইপ করার অর্থ হচ্ছে যে আমরা এই ধরনের অঙ্ক পাবো, এ বি সি ডির পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পাবো। আমরা যেন এই সংখ্যাগুলোকে সংখ্যা দিয়ে আমরা যেন এই সেম রুলসগুলো, এই যে আড়াআড়ি গুণ, এই যে সাধারণ গুণ, এরপরে কাটাকাটি সবগুলো একরকম হবে। তারপর আসি স্যার, তারপর হচ্ছে বিসি x1, তারপর হচ্ছে ডি দিয়ে গুণ করেন তাহলে স্যার এডি x2, তারপর হচ্ছে স্যার বিডি। ক্লিয়ার? তাহলে স্যার দেখেন এই যে যোগের বর্জন বিধি কাটা, বিডি বিডি কি স্যার কাটা। এবার আমরা কাজ করি, এডি x1 এই যে প্লাস আছে, বাম পাশে আসলে স্যার মাইনাস, এই যে দেখেন স্যার এডি x2 প্লাস আছে, এটা ওই পাশে এখানে স্যার কি মাইনাস x2। ওকে, তাহলে আমরা এখানে x1 কমন নেব স্যার, তাহলে কি হয় এডি মাইনাস বিসি, এখানে x2 কমন গেলে থাকে স্যার এডি মাইনাস বিসি। ওকে, এটা কাটা, সুতরাং x1 সমান সমান কি স্যার x2। অতএব f একটি কি স্যার এক এক ফাংশন। ওকে, ক্লিয়ার স্যার? আশা করি অবশ্যই ক্লিয়ার। আপনারা এই নিয়মের যদি অঙ্ক টেস্ট পেপারে পান, এগুলোকে আপনারা অবশ্যই সংখ্যা দ্বারা পাবেন, সংখ্যা দিয়ে সেম নিয়মে সেম ভাবে অঙ্কগুলো করার চেষ্টা করেন। তার মানে এই টাইপগুলো ভালো করে শিখবেন, কোন জায়গায় কোন কাজটি হয়েছে, ঠিক এভাবে পরের অঙ্কগুলো কাজটি হবে। এবার আসেন স্যার টাইপ 3, f of x equal root over x plus b। আচ্ছা, তাহলে এখন আসি f ধরতে হবে, ধরি f such that x mapping y ফাংশনটি স্যার fx সমান সমান root over x plus b দ্বারা বর্ণিত। ওকে স্যার, তারপর জানি কি কাজ মনে আছে, একই সিস্টেম কিন্তু। তারপরে ধরি x1, x2 belongs to x, এই যে ডোমেনের দুইটা সদস্য ধরছি। এবার একই লেখা, f কে এক এক ফাংশন বলা হবে, সেম কথাটা। তাহলে এখনের কাজগুলো আমরা দেখি। f of x1 সমান স্যার f of x2, তাহলে root over x plus b, root over হচ্ছে কি স্যার, এখানে দেখেন চলক পরিবর্তন করছেন, x1 বসাইছেন, x এর পরিবর্তে x1, তাহলে এখানে কি হবে স্যার x1, তাহলে ax2 প্লাস b, উভয় পাশে বর্গ করলে স্যার কি হয় বর্গমূল কাটা, তাহলে ax1 প্লাস b, এখানে বর্গ আর বর্গমূল কাটা ax2 প্লাস b, তাহলে কেটে দেন, তাহলে কি দাঁড়ালো স্যার x1 সমান সমান হচ্ছে স্যার x2, a কাটা x1 সমান স্যার x2। ক্লিয়ার? ওকে স্যার, একটু লক্ষ্য করি। তাহলে সুতরাং আমরা বলতে পারি f একটি কি স্যার এক এক ফাংশন। আমরা চলে যাই, তারপর আমরা চলে যাব স্যার আরেকটি টাইপ 4 এ। টাইপ 4 হচ্ছে স্যার, এবার দেখেন f such that 0 1 থেকে হচ্ছে কি স্যার 0 1 ফাংশনটি f of x সমান সমান কি স্যার x স্কয়ার দ্বারা বর্ণিত। তাহলে এই ফাংশনটা স্যার এক এক প্রমাণ করেন। তো এখানে আমরা সেম ভাবে ধরব, এখানে যেহেতু ফাংশন উল্লেখ আছে তাহলে লিখবো, ধরি x1, x2 belongs to এই 0 1, x এর পরিবর্তে এটা দেব যে এই 0 1 এর ভিতরে যে সদস্যগুলো আছে তাদের দুইটা সংখ্যা হচ্ছে কি, একটা কি x1 আর একটা হচ্ছে কি স্যার x2। তো ঠিক তাহলে আমরা f কে কি স্যার এক এক ফাংশন বলা হবে, যদিও কেবল যদি f of x1 সমান f of x2 হবে, যখন x1 সমান x2 হয় তাহলে এখন স্যার f of x1 সমান সমান f of x2 বসান। তাহলে এখানে আমরা চলক পরিবর্তন করেন, তাহলে x1 স্কয়ার সমান সমান হচ্ছে কি স্যার x2 কি স্কয়ার, তাহলে x1 সমান সমান বর্গমূল x2 স্কয়ার। প্রশ্ন হচ্ছে স্যার এখানে প্লাস মাইনাস কেন দিলাম না, তাই না?
এখানে তো প্লাস মাইনাস দেওয়ার কথা, কেন দিলাম না স্যার প্লাস মান? কারণ আমি যে ডোমেনে যে দুটি সদস্য ধরছি x1 সমান x2 তারা হচ্ছে কি স্যার পজিটিভ মানের কি মধ্যে। তাহলে এখানে লিখতে হবে ঋণাত্মক মান বর্জন করে, ঋণাত্মক মান গ্রহণ না করে আমরা করব না। তাহলে স্যার কি দাঁড়ায় x1 সমান সমান হচ্ছে কি স্যার x2। সুতরাং হচ্ছে f একটি কি স্যার এক এক ফাংশন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন ফাংশন দুটি স্যার এক এক হবে না, এরকম কিছু প্রশ্ন আছে। টাইপ 5 হচ্ছে স্যার f of x equal x square plus 1, এই ফাংশনটি স্যার এক এক ফাংশন না। তাহলে দেখেন স্যার এই ফাংশনটি যদি এক এক ফাংশন না হয় তাহলে আমরা কি করতে পারি, এবার আসি স্যার লিখব f such that x mapping y ফাংশনটি, অবশ্যই এখানে ধরি লিখতে হবে, ধরি f of x equal x square plus 1 দ্বারা বর্ণিত। ওকে স্যার, সে একই লেখা দেখেন। তারপর ধরি x1 x2 দুইটি উপাদান, এই ডোমেনের দুইটি উপাদান। এবার লিখবেন f কে এক এক ফাংশন বলা হবে, যদিও কেবল যদি কি স্যার এক এক ফাংশন বলা হবে না, লিখব এক এক ফাংশন, এক এক, এখানে তো প্রমাণ না করতে বলছে, ফাংশন বলা হবে না যদি f of x1 সমান f of x2 হবে যখন x1 not equal x2 হয়। যদি x1 not equal x2 হয় তাদের রেঞ্জ যদি স্যার একই হয়, তারা এক এক ফাংশন হবে না, তারা হবে কি স্যার মেনি ওয়ান ফাংশন। তাহলে স্যার এবার আসি f of x1 সমান হচ্ছে স্যার f of x2। এখন ক্লিয়ার স্যার? তাহলে এখন আসি আমরা এখানে মান বসাই। তাহলে x1 স্কয়ার প্লাস 1 x2, এই যে চলক চেঞ্জ করছি স্যার x2, এই যে এখানে খেয়াল করেন x2 যেহেতু x এর পরিবর্তে আমি কি বসাইছি x2, তাহলে এখানে x2 এর পরিবর্তে x2, তাহলে x2 স্কয়ার প্লাস 1 বর্জন করলে কি স্যার থাকে x1 স্কয়ার সমান x2 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x1 স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে কি স্যার x2 স্কয়ার, বর্গ আর বর্গমূল কাটা, তাহলে x1 সমান প্লাস মাইনাস কি হচ্ছে স্যার x2। তার মানে x সমান হচ্ছে কি স্যার প্লাস x2 অথবা x1 সমান হচ্ছে স্যার মাইনাস x2, দ্যাট মিন্স, সুতরাং আমরা x1 নট ইকুয়াল কি স্যার x2, অতএব কি স্যার f কি এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। ক্লিয়ার স্যার? ওকে, সুতরাং f কি স্যার এক এক ফাংশন নয়। এবার আরেকটি ফাংশন হচ্ছে স্যার, এটাকে সাধারণত পরম মান ফাংশন বলে। এই পরম মান ফাংশন স্যার এক এক হয় না। f of x equal root over x plus ধরেন আমরা স্যার 3, তাহলে f such that x mapping y ফাংশনটি স্যার টাইপ 4 আমরা দেখছি স্যার। তাহলে এখানে দেখেন স্যার যে x প্লাস 1 3, এখানে পরমাণুর জন্য আমরা প্লাস মাইনাস দিয়েছি, পরমাণুর জন্য স্যার প্লাস মাইনাস দিয়েছি। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে পরমাণুটা কি শূন্য থেকে সংখ্যা রেখায় শূন্য থেকে কোনো বিন্দু বা সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে তার পরমাণু বলে। যেমন স্যার -2 এর পরমাণু হচ্ছে কি স্যার মডুলাস -2, মানে হচ্ছে কি স্যার 0 -2 সমান হচ্ছে কি স্যার 2। তাহলে যেমন 2 এর পরমাণু কি হবে স্যার, এখানে হবে 2 থেকে 0। আমরা ডিসটেন্স সাধারণত বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে বড় বিয়োগ ছোট সমান কি স্যার 2। এখন আমি যদি স্যার x এর পরমাণু বলি, তাহলে আমি x বলতে কোন সংখ্যাকে নির্দিষ্ট করব পারবো?
তখন পারবো না। তাহলে আমরা ধনাত্মক, এই যে ধনাত্মক না ঋণাত্মক না শূন্য, এই জন্য পরমাণুর সংজ্ঞায় সাধারণত যেটা আনা হয় যে মডুলাস x সমান হচ্ছে কি স্যার x বিলংস x হবে যখন, এটা হচ্ছে পরমাণুর সংজ্ঞা, x গ্রেটার দেন 0 মানে ধনাত্মক, 0 হবে যখন x সমান 0, মাইনাস x হবে যখন x লেস দেন 0। ওকে, তাহলে পরমাণুর সংজ্ঞা আছে কি স্যার একবার প্লাস, এখানে আছে কি মাইনাস, এখানে তো আর 0 হবে না। তাহলে এখন যদি স্যার আমরা পজিটিভ মান বিবেচনা করব, পজিটিভ, ওকে, তাহলে কি দাঁড়ায় স্যার x1 প্লাস 3 সমান হচ্ছে x2 প্লাস 3, তো 3 কাটা x1 সমান x2 সমান হয়। আমি যদি স্যার পজিটিভ আর নেগেটিভ মান বিবেচনা করি তাহলে দেখেন স্যার আমার দ্বারা কি x প্লাস 1 3 আর এখানে নেগেটিভ ধরছি x2 প্লাস 3। ওকে, তাহলে স্যার x1 প্লাস 3 মাইনাস x2 মাইনাস 3, প্লাসে মাইনাসে কি স্যার মাইনাস। তাহলে এখন আসি স্যার আমরা কি বলতে পারি, লিখতে পারি স্যার, তো x1 সমান আমি লিখতে পারি মাইনাস স্যার x2 মাইনাস 3, তাহলে x1 সমান দ্বারা মাইনাস x2 মাইনাস 6, দ্যাট মিন্স x1 নট ইকুয়াল স্যার কি x2, ক্লিয়ার। তাহলে x1 x2 কি সমান না, তাহলে সুতরাং কি স্যার f ফাংশনটি কি স্যার, এই যে দেখেন x1 এর মান একটা নেগেটিভ, x1 এর মান একটা কি স্যার পজিটিভ, তার মানে দুইটা মানের জন্য সাধারণত এখানে কি হয় স্যার রেঞ্জ কি হয় একই হয়, ক্লিয়ার। তাহলে স্যার আমরা লিখতে পারি সুতরাং f এক ফাংশন না, একটু দেখো আমি যদি স্যার এখানে f of x ইকুয়াল, খেয়াল করো আমরা একটু লক্ষ্য করি এই যে মানটা দিলাম x প্লাস 3 সমান হচ্ছে স্যার 2, তাহলে দেখো তো প্লাস মাইনাস x প্লাস 3 সমান হচ্ছে 2, তো প্লাস হলে x প্লাস 3 সমান হচ্ছে স্যার 2, তার মানে x সমান হচ্ছে 2 মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস 1। এবার লক্ষ্য করো স্যার আবার যদি আমরা মাইনাস ধরি মাইনাস x মাইনাস 3 সমান হচ্ছে কি স্যার 2, তাহলে মাইনাস 6 সমান হচ্ছে কি স্যার 5, এই যে প্লাস আছে এই পাশে 5, x সমান মাইনাস 5। এবার স্যার তুমি দেখো আমরা x প্লাস 3 এখানে যদি আমরা মাইনাস 1 বসাই, এখানে আসে স্যার কি মাইনাস 1 প্লাস 3, দ্যাট মিন্স হচ্ছে কত 2। আবার যদি আমরা স্যার মাইনাস 5 বসাই তাহলে আসে কি স্যার মাইনাস 5, এই যে x এর পরিবর্তে প্লাস 3, তাহলে আসে কি স্যার মাইনাস 2 সমান হচ্ছে কি স্যার 2। তাহলে দেখো স্যার আমরা এখানে স্পষ্ট দেখতে পাই যে মাইনাস 1 5 এর জন্য রেঞ্জ হচ্ছে কি স্যার 2, দেখো দুইটার ডোমেনের একটা রেঞ্জ, তার মানে কি স্যার এক ফাংশন না, তার মানে পরমাণু ফাংশন স্যার কি এক ফাংশন না, ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি এই ধরনের অঙ্কগুলোকে শিখলে 6 ln f of x equal ln x plus 4 নিচে হচ্ছে কি স্যার x minus 4, ওকে। তাহলে আমরা f such that x mapping y ফাংশনটি f of x equal ln x plus 4 নিচে কি স্যার x minus 4 দ্বারা কি বর্ণিত, আমরা এটাকে ধরে নেব। তা এখন ধরি x এর দুইটা উপাদান x1 x2 belongs to x, তাহলে স্যার f কে এক ফাংশন বলা হবে ওই সেম কথাগুলো। এবার স্যার আসো f of x1 সমান স্যার f of x2, ক্লিয়ার। তাহলে স্যার এবার চলক পরিবর্তন করো, x এর পরিবর্তে x1 বসাইছি, তাহলে এখানে আসবে কি ln x1 plus 4 x1 minus 4, আবার এই পাশে ln x1 plus 4, এখানে হচ্ছে কি স্যার x1 কি স্যার minus 4, ওকে। এবার স্যার আমরা যদি উভয় পক্ষ থেকে ln বর্জন করি
তাহলে লন বর্জন করলে আসবে x1 প্লাস 4 x1 মাইনাস 4 সমান সমান আসছে x1 প্লাস 4 নিচে কি স্যার x1 মাইনাস সরি এখানে x2 হবে এই যে চলক x2 চলক স্যার x2 তাহলে স্যার x2 মাইনাস 4 তো তোমরা এটাকে আড়াআড়ি গুণ করো ঠিক ভগ্নাংশ থাকলে সব সময়ের জন্য মনে রাখবা আড়াআড়ি গুণ করবা তারপর এখানে আমরা কি করব স্যার জেনারেল গুণটা করব সাধারণ যে গুণটা আছে এই গুণটা করব তো সাধারণ গুণ করলে স্যার এটার সাথে আসে কি x1 x2 তারপর হচ্ছে কি স্যার এই যে মাইনাস 4x1 তারপর প্লাস 4x2 এই যে 4 দেয়া তারপর মাইনাস 16 তাহলে এখানেও x1 স্যার x2 তারপর হচ্ছে কি স্যার এটার সাথে এটা গুণ করলে কত আসে স্যার 4x1 তারপর এখানে গুণ করো স্যার মাইনাস 4x2 মাইনাস 16 তাহলে দেখো স্যার বর্জন করো যোগের বর্জন বিধি কাটা যোগের বর্জন বিধি স্যার কাটা তো রইল কি দেখো মাইনাস 4x1 প্লাস আছে এই পাশে এসে মাইনাস আর এখানে মাইনাস 4x2 প্লাস আছে ডান পাশে গেলে স্যার কি মাইনাস তাহলে আমরা স্যার এটা লিখতে পারি 8x1 সমান সমান মাইনাস 8x2 তো মাইনাস 8 মাইনাস কেটে দাও স্যার তাহলে x1 সমান সমান কি স্যার x2 সুতরাং f একটি কি স্যার এক এক ফাংশন একটি এক এক কি স্যার ফাংশন ওকে স্যার তাহলে আমরা এই টাইপগুলো দেখলে ইনশাআল্লাহ সমাধান হবে তারপর আমি সৃজনশীলের ভিতরে কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো ইয়েস স্যার ওকে ফাইন